সূরা আল বাকারা ৩৭ নম্বর আয়াত। তাফসিরে আহসানুল বায়ান। ফাতালাক্কা আদামু মিন রব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়া তাওয়াবুর রাহিম। অর্থ, অতপর আদম তার প্রতিপালকের নিকট হতে কিছু বাণী প্রাপ্ত হল। আল্লাহ তার তওবা বা অনুশোচনা কবুল করলেন। নিশ্চয় তিনি তওবা কবুলকারী, পরম দয়ালু। তাফসির। আদম আলাইহিসসালাম লজ্জিত অবস্থায় দুনিয়ায় আগমন করে তওবা ও ক্ষমা প্রার্থনায় মনোনিবেশ করলেন। এই সময় মহান আল্লাহ তার দিক নির্দেশনা ও সহযোগিতা করে তাকে ক্ষমা চাওয়ার সেই বাক্যগুলো শিখিয়ে দিলেন, যা সূরা আরাফের ২৩ নং আয়াতে উল্লেখ করা হয়েছে। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কেউ কেউ এখানে একটি জাল হাদিসের আশ্রয় নিয়ে বলেন যে আদম আলাইহিসসালাম আল্লাহর আরশের উপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা দেখেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা গ্রহণ করে দোয়া করেন, ফলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। এটা ভিত্তিহীন বর্ণনা এবং কোরআনের বর্ণনারও পরিপন্থী। এছাড়া এটা আল্লাহর বর্ণিত তরিকারও বিপরীত। প্রত্যেক নবী সবসময় সরাসরি আল্লাহর নিকট দোয়া করেছেন, অন্য কোনো নবী ও অলির মাধ্যম ও ওসিলা ধরেননি। কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবীদের দোয়া করার নিয়ম এটাই ছিল যে তারা বিনা ওসিলা ও মাধ্যমে আল্লাহর দরবারে সরাসরি দোয়া করেছেন।